আচ্ছা, মাঝে মাঝে কিন্তু এমন হয় ইতিহাসের বড় কোনো পরিবর্তনের ঠিক আগে কিছু আধ্যাত্মিক বা রহস্যময় ইশারা পাওয়া যায়। আজকে আমরা ঠিক তেমনই একটা ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো, যা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বেশ আলোড়ন তৈরি করেছে। চলুন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি এর আসল অর্থটা কি হতে পারে। মূল লেখাটা শুরুই হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে, যা আসলে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সামনে যা আসছে তা কি আসলেই কোনো অলৌকিক সংকেত, নাকি এটা আসলে দেশের মানুষের মনে জমে থাকা পরিবর্তনের যে তীব্র ইচ্ছা তারই একটা প্রতিফলন? তো আমাদের প্রথম পর্ব, রাজনীতিতে এক ভবিষ্যৎবাণী। এই গল্পের কেন্দ্রে রয়েছেন মার্শাল কামাল নামের একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, আর তার ব্যক্তিগত একটা ডায়েরিকেই ঘিরেই সব আলোচনা। লেখাটি বলছে, এই ডায়েরিতে তিনি তার বিভিন্ন স্বপ্ন আর দর্শন লিখে রাখতেন, যা কিনা আশ্চর্য রকমভাবে বাস্তব ঘটনার সাথে মিলে যেতে শুরু করে। এবার দ্বিতীয় পর্ব, এক পতনের স্বপ্ন। ঘটনাটা ২০২৩ সালের মাঝামাঝি সময়ের, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। ঠিক সেই সময়েই লেখাটি অনুসারে মার্শাল কামাল বেশ অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা ছিল খুবই বিষণ্ণ। বর্ণনা অনুযায়ী শেখ হাসিনা সাদা শাড়ি পরে একা একা হাঁটছেন আর বিলাপ করছেন যে আমার সব শেষ হয়ে গেছে। এটা শুধু একটা স্বপ্ন ছিল না, এটা ছিল যেন একটা গভীর হতাশা আর শূন্যতার ছবি। আর ঠিক এখানেই লেখাটি একটা চমকপ্রদ সংযোগ তৈরি করে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেখা ওই স্বপ্নটাকেই ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পূর্বাভাস হিসেবে দেখানো হয়েছে, যার মাধ্যমে সরকারের পতন হয়। চলুন যাওয়া যাক তৃতীয় পর্বে, ২০২৬ সালের উত্থান। মার্শাল কামালের ডায়েরিতে লেখা এই দুটো দর্শনের পার্থক্যটা কিন্তু খুবই চোখে পড়ার মতো। একদিকে শেখ হাসিনার একাকী বিষণ্ণ একটা চিত্র, আর অন্যদিকে তারেক রহমানকে দেখা যাচ্ছে একেবারে ঝলমলে আত্মবিশ্বাসী এক পরিবেশে পরিবারের সাথে। এই দুই ভিন্ন চিত্রই কিন্তু লেখাটির মূল যুক্তির ভিত্তি। এখন আমরা ডায়েরির সেই ভবিষ্যৎবাণীটার দিকে যাচ্ছি, যেটাকে লেখাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে। আর সেটা হলো ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের নেতৃত্বে কে আসছেন সেই বিষয়ে একটা সুস্পষ্ট পূর্বাভাস। চতুর্থ পর্ব, আধ্যাত্মিকতা থেকে কৌশল। তো এই আধ্যাত্মিক দর্শনের পাশাপাশি লেখাটিতে কিছু রাজনৈতিক বাস্তবতার কথাও বলা হচ্ছে। যেমন যুক্তি দেওয়া হয়েছে যে জনগণের কাছে তারেক রহমানই শেষ আশ্রয়স্থল, আর এই জন আকাঙ্ক্ষার স্রোত নাকি সব ধরনের রাজনৈতিক বাধা, এমনকি ষড়যন্ত্রও পার করে যাবে। মানে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের ছবি আঁকা হচ্ছে এখানে। এই ভবিষ্যৎটা যে কতটা নিশ্চিত তা বোঝানোর জন্য লেখাটিতে মার্শাল কামালের একটা খুবই জোরালো উক্তি ব্যবহার করা হয়েছে। কথাটা হলো, পৃথিবীর সমস্ত শক্তি এক হলেও ২০২৬ সালে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের পঞ্চম পর্ব, এক অপরিবর্তনীয় পরিবর্তন। সাবেক ক্ষমতাসীন দলের ভবিষ্যৎ নিয়েও লেখাটির বক্তব্য খুবই পরিষ্কার। বলা হচ্ছে তাদের আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনাটা নাকি কার্যত অসম্ভব। ইন্টারেস্টিং, এই ২০২৬ সালের ভবিষ্যৎবাণীকে কিন্তু আরেকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। তিনি হলেন খালেদা জিয়া। এই বিজয়কে তার দীর্ঘদিনের সংগ্রাম আর ত্যাগের চূড়ান্ত ফসল হিসেবেই দেখানো হয়েছে লেখাটিতে। আর এভাবেই আমরা চলে এলাম একদম শেষ পর্বে, ভোরের আগমন। লেখাটি শেষ হচ্ছে এই আশাবাদী লাইনটি দিয়ে, যা বিশ্বাস, রাজনীতি আর আকাঙ্ক্ষাকে এক সুতোয় বাঁধা চেষ্টা করে। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আধ্যাত্মিক দর্শন কি সত্যিই ভবিষ্যৎ বলে দিতে পারে, নাকি এটা কেবল একটা জাতির মনের গভীরতম ইচ্ছারই প্রতিধ্বনি?